ওই দিল্লি মাসি, তুই কি করছিস? কি করছিস? চুহা খুঁজছিস? ওই ওই চুহা খুঁজছিস? মিয়াও মিয়াও মিয়াও। তুই কি চুহা খুঁজছিস? কি আছে ওখানে? গুড মর্নিং বন্ধুরা। আজ 15 ডিসেম্বর আর এখন বাজে 6:45। আমি উঠে গেছি আজকে 4:30-তে উঠেছি। ওঠার পরে আমি এরকম যদি সকালবেলা উঠে যাই তো করি কি, মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে আমি একটু ভগবানের নাম নিই, চ্যান্টিং করি, জপা করি। তো আর আজ একটা ব্লগ নিয়ে আসবো। আজ একটু স্পেশাল দিন আছে, কিছু স্পেশাল আছে। তো আজকে সানডে 15 ডিসেম্বর, বছরের শেষের দিকে এসে গেছি আমরা। 2025 আসতে চলেছে। আজকের দিনটাকে আমি আবার মোবাইলে ক্যাপচার করলাম। আর আজকের দিনটা কেমনি করে কাটাবো, কি করছি, আমি তোমাদের সবটাই জানাবো। আজকে যদি আপলোড করতে না পারি, আমি কালকে আপলোড করব ভিডিওটা। এটাও একটা স্মৃতি হয়ে আজকের দিনটা থাকবে। তো তোমরা আমার সাথে থাকো। তোমাদের আমি অপর্ণা, আমার ইউটিউব চ্যানেল অপর্ণাস লাইফস্টাইল অ্যান্ড মোরে সবাইকে স্বাগত করছি। তোমরা থাকো সাথে, দেখো আমি কি করি, কেমনি করে কাটাই। ভীষণ ঠান্ডা, ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা যাকে বলে। তো আমাদের এখানে দিল্লিতে একটা নিয়ম হচ্ছে কি, ছাদ যাদের ওপরতলা তাদেরই ছাদ হয়, অ্যাকচুয়ালি সবার ছাদ হয় না। তো আসতে তেমন কেউ মানা করে না, কিন্তু বেশি কিছু ডিস্টার্ব করা যায় না, এই হলো কথা। তো ছাদটা পাওয়া যায় না, সেইভাবে উপলব্ধি করা যায় না। যদিও আমার সাথে যেহেতু সবার খুবই ভালো সম্পর্ক, তো আমার অসুবিধা হয় না। আমি মাঝে মাঝে আসি, শীতকালে তো আসি। আর মাঝে মাঝে এসে এই চেয়ার আছে, এটাতে বসি, এটা ভালো লাগে। এই যে দেখো, এটাতে বসে রৌদ্র থাকে যখন, ওটাতে বসি। তো আচ্ছা, এরা এখানে দিল্লিতে জানো তো, বিভিন্ন জায়গার লোকেরা কাজের খোঁজে এখানে আসে। তো রাস্তার ধারে না অনেক এরকম ফ্যামিলি আছে যাদের কোনো ঘরদোর নাই, খাবার সংস্থানও তেমন নাই। তো আমরা চেষ্টা করি, অনেকেই চেষ্টা করে যে একটু সানডের দিনে বা কোনো সুযোগ সুবিধা বুঝলে ওদের পাশে গিয়ে, বিশেষ কিছু তো করতে পারি না, অল্প স্বল্পই কিছু করতে পারি, তো ওদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এই বাচ্চাগুলো, ওদের দেখলে বড় কষ্ট হয়। যখন গাড়ি করে যাই, বাচ্চাগুলো 5 টাকা 10 টাকা চাওয়ার জন্য হাত পেতে নেয়। 10 টাকা দাও, 5 টাকা দাও, কিছু খেতে দাও। শুনতে খুব খারাপ লাগে, দেশের অবস্থা তো এরকমই, কী করা যায়। তো আমাদের মতো আমরা অনেকেই চেষ্টা করি যে একটু যদি ওদের সামান্য কিছু সাহায্য করা যায়। কিছু পুরনো জামা কাপড়, কিছু পুরনো শাড়ি, কিছু পুরনো আজকে দিয়েছিলাম কিছু খাবারের জিনিস। তো এই কি, ওরা বড্ড ছেনা ছাপটি করে, এই হলো কথা। তো চেষ্টা করি, এই আর কি। দেখো এখন বাজে 6:45। এটা দিল্লির সকাল, চারিদিকে শান্ত আর কুয়াশা, অল্প কুয়াশা, বেশি কুয়াশা নেই। ঠান্ডা অনেক, প্রচুর ঠান্ডা। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওই মেঘটা চলছে, কিন্তু কালো একটা মেঘ, কি ধোঁয়া জানি না, কোথা থেকে আসছে জানি না, ওটা চলতে থাকছে। কলকাতার সকাল আর দিল্লির সকালের মধ্যে অনেক পার্থক্য।
কলকাতার সকাল সবুজ সবুজ সুন্দর সুন্দর হয়, আর দিল্লির সকাল বিল্ডিংই বিল্ডিং। তুমি সেইভাবে গ্রিন সবুজ মানে আকাশ, গ্রিন গাছপালা দেখতে পাবে না। কি সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। সূর্যটা উঠছে তো, ওই দিকটা ইস্ট, এখনো ওঠেনি। আর দেখো পাখি উড়ে বেড়াচ্ছে। পাখি তো সর্বত্র থাকে, সে দিল্লি হোক আর কলকাতা হোক। হ্যাঁ, পরিমাণে কম থাকে, তবে সর্বত্রই থাকে। তো এখন আমি চা খাইনি, হাজব্যান্ড ওঠেনি, আজকে ছুটি আছে হাজব্যান্ডের। সব সানডেতে থাকে না ছুটি, কালকেও ছুটি ছিল আর আজকেও ছুটি আছে। দেখো আমার এরপরে নিচের ফ্লোরটাই আমার, আর আমার বিল্ডিং, আমার ফ্লোর থেকে ব্যালকনির থেকে এইটা দেখা যায়। তোমাদেরকে আমি দেখাই না, এইটা দেখা যায়। আমার ফ্লোরের পিছনেই এই গ্রিনটা আছে, আর আমি দাঁড়াতে পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে, কনকনে ঠান্ডা, হাত টাত আমার জমে যাচ্ছে সত্যি কথা বলতে। এই ছাদ বাগান অনেক ছিল, এখন আর এরা করে না। আগে বেশ ভালো এরা গার্ডেনটা করতো, এখন আর করে না। কেন করে না জানি না, কিন্তু করে না। তো চলো আমার সাথে থাকো, আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা দেখে ভালো লাগবে। কিছু জিনিস শেয়ার করব, ঠান্ডা ভীষণ। আর দেখবে একটা জিনিস দেখাবো তোমাদের, পুঁই গাছ, পুঁই মিটুলি হয়, কিন্তু না নিজেরা খায় না কাউকে দেয়। পুঁই মিটুলি ভরা, দেখো তোমরা, পুঁই মিটুলি কিন্তু ভরা, না এরা কাউকে দেবে আর না নিজেরা খাবে। পাতলা হলেও পুঁই গাছ পুঁই মিটুলি ভরা আছে, নোয়াও যাবে না আর বলাও যাবে না। চাইলেও আমার হাজব্যান্ড রেগে যাবে, যদি আমি ধরো বলে টলে চাই, তাও আমার হাজব্যান্ড রেগে যাবে, কেন তোমার কাছে পয়সা নেই। কিন্তু ব্যাপারটা পয়সার না, ব্যাপারটা হচ্ছে তাজা তাজা জিনিস তো দেখতে একটু লোভই লাগে বলতে পারো। যে এটা একটা বট গাছ, বট না অসত্য কী বলে এটাকে, কলা গাছ আছে, পেঁপে গাছ আছে। বাপরে আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো সর্ষে চাষবাস করেছে, এ পালং, এরা আগে খুব সুন্দর করতো, এখন আর জানি না কেন করে না। চলো রাখছি, আমার হাত পুরো কনকনিয়ে যাচ্ছে। আমি একটু দেখো বিল্লি মাসি, ওই ওই কী করছিস তুই? তুই চুহা খুঁজছিস? ওই তুই কী করছিস? ওই ওই বিল্লি মাসি, তুই কী করছিস? কী করছিস? চুহা খুঁজছিস? ওই ওই চুহা খুঁজছিস? মিয়াও মিয়াও মিয়াও। তুই কি চুহা খুঁজছিস? কি আছে ওখানে? আছে ভরা, অনেক তুলসী গাছ আছে, কিন্তু যাদের এই গার্ডেনটা তারা খুব খচা মাল। আমার সাথে খারাপ ব্যবহার না করলেও আমি এসব থেকে একটু দূরেই থাকি, জোর ঝামেলার থেকে। দৌড় কিছু বলে দেবে, তার থেকে ভালো ভাই দূরে থাকো। আর এখানে না গিনি পিগ, হ্যাঁ খরগোশ আছে, খরগোশ দুটো, এই যে দেখো দুটো খরগোশ বসে আছে। বাবা কি নোংরা করে রেখেছে, খরগোশ বসে এরা দুটো ঠান্ডায় কেমনি করে রয়েছে, না গায়ে কিছু দিয়েছে, বাস শখে পালা নিয়ে। ছাদ থেকে আসার পরে তখন কটা বাজবে, 7টা 7:30 কাছে হচ্ছে, 7টা 7:15। আমি চা বানিয়ে নিলাম, চা বানিয়ে নিয়ে বরকে দিলাম। আমি এখন চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে একটু বসেই আছি, কম্বলের মধ্যে বসে আছি, ভীষণ ঠান্ডা, ঠান্ডা পড়েছে ভালো। তো কর্তাবাবু গেছে, আজকে ছুটি, কিন্তু গেছে হাঁটতে।
আর আজকে দেখো কেমনি শুকিয়ে গেছে, যতই ক্রিম দিই এগুলো শুকিয়েই যায়। তো আমি আর কর্তামশাই এই ব্যাগে করে কিছু অর্ডার দিয়েই বানিয়েছিলাম, একটু সবজি রুটি বানিয়ে প্যাক করিয়ে আনিয়েছিলাম। প্লাস্টিকে করে কটা নিয়ে যাও, ওগুলোই নিয়ে গেছিলাম, কিন্তু ব্যাগের মধ্যে বেশিরভাগটা রেখে প্লাস্টিকে করে নিয়ে যাওয়া, কেননা ওরা না ভীষণ ছেনাছিনি করে, তো সবাইকে দিতে দেয় না, একজনই দুটো তিনটে করে নিয়ে নেয়, তাই এখানে একটু আলাদা করে নিচ্ছিলাম আমরা। আর চলে গেছিলাম, আমি স্কুটি করেই গেছিলাম কর্তামশাইয়ের সাথে, দুজন মিলে, আমি দূরে দাঁড়িয়ে স্কুটির কাছে ছিলাম, ও দিচ্ছিল। কি করব, এদেরকেই যখন গাড়ি করে যাই সবসময় খাবার দিতে পারি না, কখনো হয়তো 10 টাকা 5 টাকা যেমনি যখন যেরম সামর্থ্য হয় দেওয়ার চেষ্টা করি। কিছু মানুষকে আমার পুরনো কিছু শাড়ি দিই, হ্যাঁ, বা সোয়েটার, পরা সোয়েটারই, কিন্তু আমরা তো অনেক জিনিসই আছে যেগুলো কিছুদিন পরে সেগুলো বাদ দিই, তাই না? ভালো আমাদের যেহেতু জিনিস অনেক, তো আমরা সেগুলো বাদ দিয়ে দিই, তো ওইগুলো দিয়ে দিই, বাচ্চাদের জামা কাপড়। ছোট বাচ্চা এরা যদি একটু সুস্থভাবে দেয় না, ভালো করে ইচ্ছা হয় করে ঘরে আসার পরে এই চাটা জানো তো আমার ছেলে অনলাইনে আনিয়ে দিয়েছে। এই চাটা খেলে না ভীষণ মাথাটা ঘুম ঘুম পায় আর বেশ ভীষণ শান্ত লাগে। আর এটা রাত্রেবেলাতেও করে খাই মাঝে মাঝে, মানে ভাত খাওয়া টাওয়ার পরে এটা খেয়ে শুধু জল দিয়ে, দুধ দিয়ে না, শুধু জল দিয়ে খেয়ে শুয়ে পড়লে না খুব পিসফুল ঘুমটা হয়। ছোট ছেলে আমার এনে দিয়েছে এটা। তো যাই হোক, তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। আর দুপুরে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আমি একটু লঙ্কা ভেজেছিলাম, পাঁপড়, আর ওটা না টমেটোর খাট্টা চাটনি বানানো হয়েছিল।